রাজধানীর বাজারে সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। রমজানের শুরুতে যেমন ছিল তার চেয়ে দাম কমেছে সবজির। তবে ইফতারে চাহিদা থাকায় আমদানি করা ফলের দাম আরেক দফা বেড়েছে। সেই খবর জানতে যাচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট মিসবাহ হাসানের কাছে। তিনি আছেন মোহাম্মদপুরের টাউন হল বাজারে। মিসবাহ, সয়াবিন তেলের সরবরাহ কি স্বাভাবিক দেখছেন? সব মিলিয়ে বাজার পরিস্থিতি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন আমাদের। কাকলি, রমজানের দ্বিতীয় সপ্তাহে সে তুলনায় বাজার কিন্তু প্রথম সপ্তাহে যে আমরা স্থিতিশীল দেখেছিলাম অনেকটা, বিশেষ করে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য ছোলা খেজুর থেকে শুরু করে বাজারের পণ্য সেই তুলনায় কিন্তু কমই ছিল। আজকেও বাজার পরিস্থিতি আমরা দেখেছি কম আছে। আমরা গেল 3 থেকে 4 মাস ধরে বলছিলেন যেটা সয়াবিন তেলের বাজারে যে অস্থিরতা, সয়াবিন তেলের সেই অস্থিরতা এখন কিছুটা কমেছে, সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়েছে। তবে পর্যাপ্ত নয় সে স্বাভাবিকটা, সেটি আমাদেরকে বিক্রেতা এবং ক্রেতারা উভয়ের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। তবে এই স্থিতিশীল বাজারে একটুখানি বাড়িয়েছে, সেটি হলো চালের মূল্য, যেটি স্বাভাবিক ক্রেতারা সাধারণত খেয়ে থাকেন 28 চাল, সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে। তবে দাম বেড়েছে কিন্তু মিনিকেট চালের, সেটি কিন্তু গেল 2 মাস আগে সেটি দাঁড়িয়েছিল 85 টাকা পর্যন্ত, এখন কোনো ক্ষেত্রে 90 টাকা, আবার কোনো রকম ভেদে কিন্তু সেটি দাম কোনো ক্ষেত্রে 100 টাকা পর্যন্ত ছুঁয়েছে। তবে ব্রয়লার মুরগির দামটা এখনও আগের দামে স্থিতিশীল রয়েছে, 200 টাকা 190 টাকা বিক্রি হচ্ছে। তবে কমেছে সোনালির দাম। সোনালি কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে, যেটি 320 থেকে 350 টাকা পর্যন্ত কোনো ক্ষেত্রে বিক্রি হয়েছে, সেটি এখন 260 থেকে 280 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া বাজারে লেবুর দামটা এখনও অস্থিতিশীল রয়েছে। লেবুর দাম এখন পর্যন্ত 100 টাকা পর্যন্ত হালি বিক্রি হচ্ছে। ওভারঅল বাজার পরিস্থিতি যদি বলার চেষ্টা করি, এখন পর্যন্ত ওই স্থিতিশীল রয়েছে। শুধুমাত্র লেবু এবং এছাড়া 2-1টি পণ্য ছাড়া কিন্তু বাজার মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। এই ছিল সবশেষ কাকলি। মিসবাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।